এই যে এই যে মাছ। ঘুম থেকে উঠে ছাদে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ বাইরের আবহাওয়াটা কি সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার। চারিদিকটা দেখো, জাস্ট অসাম। তো 1 2 3। তো ওই যে আমাদের বাড়ির পাশের মাঠ, ওইটা পুরো জলে ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে পুরো পুকুর। ওই দেখো, এরকম চলতে থাকলে এই জায়গা পুরো ভরে যাবে, বাড়িতে জল ঢুকে যাবে। এইটা আর এটা চাষের জমি। তো গাইস, আমরা মাঠে চলে এসেছি। মাঠে দেখো বৃষ্টির কারণে কি পরিমাণ জল হয়েছে। আর ওখানে ওরা ধান রুটছে। দেখতে পাচ্ছ কতটা কতটা পা ডুবে গেছে। তো আমি চলো এটাই উঠি। তো গাইজ, ও এখানে খুবই জল। তো আমরা ওদিকটা যাওয়ার প্ল্যান করছিলাম, কারণ ওখানে আন্টিরা। তো আমি তো এখন এখানে উঠে গেছি, আর আমি ওখানে যেতে হবে জল দিয়ে যাক। চলো। এবার তো তোকে লাফতেই হবে। এবার তুই কোথায় যাবি? চলে আয়। চল রে, দেখা। তো গাইস, দাদা ওখানে, আর আমি এতটা চলে এসেছি। অনেকদিন পরেই আমাকে ও চারিদিকটা দেখো। আসতে সাবধানে সাবধানে। তো গাইস, এইটা রেখে দে, রেখে দে, রেখে দে। এইটা হচ্ছে beach। আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে এতটা জল এসে গেছে। ভাগ্যিস প্লাজো করে আসলাম। এই অটো করে সামনে। দেখা এখানে জলের কারণে আর এখানে থাকলাম না। এবার যাবো ওই মাঠটায়, এবার যাবো ওই মাঠটায়। তো চলো যাওয়া যাক। এই জায়গাটা মনে হয় জল বেশি, পা ঢুকে ঢুকে যাচ্ছে।
মাঠটায় চলে আসলাম। আগে ছিলাম আমরা ওই মাঠে, ওখানে ছিলাম, এখন চলে আসলাম এই জায়গায়। তো আরে জানি দেখো এটা কতটা গভীর, কতটা জল জমেছে। এখানে গেলে আমার পুরো এতটা চলে আসবে, মনে হচ্ছে পুরো একটা নদী। কি করে নিয়ে আসবো? ও, এখন তো বৃষ্টি পড়ছে। ওই পুকুরের সাথে অ্যাটাচ হয়ে গেছে নদীটা। হ্যাঁ ওই পুকুরটা আর এই পুকুরটা পুরো মিশে গেছে। পুকুর না এটা, হ্যাঁ এটা জমি, ছিল। সরি এটা জমি, ওইটার সাথে এটা পুরো মিশে গেছে। নদী নদী লাগছে, নৌকা করে যাতায়াত করতে হবে এবারে। ও, এত সুন্দর লাগছে। তো খারাপ। তো মনে ইচ্ছা করছে ওখানে ঝাঁপ দিই, স্নান করি। হ্যাঁ কর হুম। জমির উপরে। আর আরো হচ্ছে কি এই জমিটা নিচু না, ওই উপরের জমিগুলোর জল সব নিচের জমিতে আসে, এসে আরো বেশি যেন কি ভর্তি সুন্দর হয়। লাগছে দেখতে পুরো। আর নিচে কি কাদা। মাঠের রাস্তাগুলো এমনই হয়, আমি যতবারই মাঠে আসি ততবারই কাদা থাকে। আর এইবারে যেন বেশি। কাল চলে নেবে। তো কি সুন্দর লাগছে। দেখো ওই জমির জলগুলো সব এখান থেকে ঢালু করে দিয়ে এখানে এখানে নামাচ্ছে, সব এই জমিতে সব ধরছে, ও দেখতে পাচ্ছ। কে মাছ ধরছে এখানে? স্পিডে জলের ইয়েগুলো আসছে। কে মাছ ধরছে? ও কখন তুলবা? ও হ্যাঁ ধরতাম তো তাই। এই নিচে কি গর্ত? গঙ্গা ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। এ যা আরে ওখানে ছিল তো করে দিলাম দিয়ে ছেড়ে দিলাম। তোলাও তো দুটো লাফাচ্ছে। অনেক হয়ে গেছে মাছ দিবে। আমরা একটু ধরি, একটু পেতে রাখো। তো জালটা এখন তোলা হচ্ছে। আজকে দেখো দেখি কিরম হয়েছে দেখি। ভালোই হয়েছে, অনেকক্ষণ ধরে রাখা। আর না বন্ধু তুই চলে যাচ্ছে, গায়ে তো মাছ পালাচ্ছে। তো আমি বলছি তো ধরে যাচ্ছে। আর একটু বৃষ্টি হওয়া দরকার বুঝলে। আরো বৃষ্টি হলে এবার ডুবে যাবে মাঠ। একটু হওয়া দরকার। ও চলে আসবে কেন? মাছ ভর্তি হয়ে যাচ্ছে। প্যান্ট কোথায় ছিল? আবার এখন কি হচ্ছে? মাথা তো পানি হচ্ছে। তো ওই মাছ নেই। দেখো আমো হয়নি। মাছ পড়ে না। উল্টো চলে যাচ্ছে না। বুঝো বস্তার কুচি করে। মাছ পড়ে না। এই বড় দিতে হবে শুধু বুঝলে? একটা বড় মাছ ছিল যে প্রচন্ডটা সে বড় তো এই দিতে দেখো। হবে। পালিয়েছে, হ্যাঁ ওই জায়গায়। কালকে সে আমি জমি চাষ দিলাম না, হ্যাঁ তাহলে একটা এত মাগুর
তো সেদিনকে এই রাস্তা দিয়ে আমরা ওই মাঠে গেছিলাম। তো এখন দেখো রাস্তাটা পুরো বৃষ্টির জলে পুরো একেবারে জলমগ্ন, আর এই পুকুরটা আর এই জমিটা পুরো মিলে গেছে বলা যায়। দেখো দেখে মনে হচ্ছে এটা পুকুর। পুকুর না, এখানে তো আগে ইয়ে ছিল, নদী। এখান থেকে তো আগেই নদী ছিল, এখন তো বন্ধ হয়ে গেছে। বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাড়ি। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো আমরা এখন বাড়ি যাচ্ছি। টাটা।